হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার কাছে নতুন, তাই আমি নতুন বলি, কারণ আমি যে রেসিপিটা আমার চ্যানেলে ফার্স্ট যেটা আমি আপলোড করি, তার জন্য আমি এটাকে নতুন বলে থাকি। তো আমি জানি এটা সবার কাছে পুরনো একটা রেসিপি, কিন্তু একটু নতুনভাবে ট্রাই করলাম। তো আজকে বাটার চিকেন করব। তো বাটার চিকেনটা শর্টকাটে কীরকম টেস্টিভাবে করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবচেয়ে প্রথমে একটা চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে রাখলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে, আর সামান্য কিছুটা তেলের মধ্যে একটু কাজু বাদাম ভেজে রাখলাম। আর তারপর কিছুটা বাটার দিয়ে, মেইন ফ্লেভারটা এটা বাটারেই আসবে, তার জন্য যার নাম দেওয়া হয় বাটার চিকেন। তো সেই বাটারটা দিয়ে এতে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো এই সবকটাকে একটু ভেজে নেব, সাথে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। তো এটাকে ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এটাকে নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই সব কিছুকে ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে করতে হবে। তো ম্যারিনেট করা যে চিকেনটা, সেটাকে এবার বাটারের মধ্যেই ভেজে নেব। তেল ব্যবহার না করাটাই ভালো বাটার চিকেনে, তবে খুব একটা যে বাটারের প্রয়োজন তা নয়। তো দেখতেই পেলে এইদিকে আমি বাটারের মধ্যে চিকেনগুলোকে একদম আঁচটা বাড়িয়েই ভেজে ফেললাম। তো নাড়িয়ে চাড়িয়ে ভেজে ফেলবো। মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে এসছে, মাংসটা কিন্তু হয়ে গেছে মোটামুটি ভাজা। তো এইবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে সেই যে মশলাটা, সেটাকে একটু পেস্ট করে নেব, যেটা আমরা বাটারে ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে। তো সেটাকে একটা তেল পেস্ট করে তেলের মধ্যে কোনো কিছুই ফোড়নে দেব না, ডিরেক্টলি সেই বেটে রাখা মশলাটাই দিয়ে দেব, যেটা পেস্ট করে রেখেছি সেইটাই। তো সেইটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, তোমাদেরকে ভুলে গেলাম বলতে, মশলাটা যেটা পেস্ট করলাম সেটার সাথে কিন্তু অবশ্যই কাজু বাদামটাকেও পেস্ট করে নিয়েছি। তো গার্নিশিংয়ের জন্য তোমরা অবশ্যই দিতে পারো, তো আমি কিছুটা পেস্ট করে দেবো, আমার খুব ভালো লাগে। আর সাথে কটা কিশমিশ দিলে আরও ভালো লাগে। তো এইভাবেই ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ব্যাস, আঁচ কমিয়ে এরকমভাবে কষিয়ে কষিয়ে। আর বাটার চিকেনে কিন্তু আলু টালু যায় না, যেহেতু আমরা ফ্রাইড রাইসের সাথে খাবো, তাই আর কিছু দিলাম না। আর সামান্য একটু ঝোল দিলাম, যাতে চিকেনটা সফট হয়ে যায়, একটু ভালো করে সফট হওয়ার জন্য। তো একদম সহজ পদ্ধতিতে বাটার চিকেন শেয়ার করলাম আজকে। আর হ্যাঁ, আর একটা জোগাড় দেখো, তোমাদের বাজার থেকে ক্রিমও কিনে আনতে হবে না, কিছুই না। সামান্য কিছুটা কাসুরি মেথি দেব, আর দুধের সরটাকে একটু গ্রাইন্ডারে পেস্ট করে দিয়ে দিলাম লাস্টে, এটা নামানোর আগেই দিতে হবে। তো দুধের সরটাকে দিয়ে সাথে সাথে দিয়ে দিলাম আরেকটু কাসুরি মেথি আর সামান্য কিছুটা বাটার। ব্যাস, আমাদের বাটার চিকেন রেসিপি কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের